জায়গাটির নাম ভোলানাথপুর, যা বর্তমান সময়ে পরিচিত পূর্বাঞ্চলের ৩০০ ফিটের নীলা মার্কেট নামে। প্রকৃতিতে অন্ধকার নামতেই আলো ঝলমলে হয়ে ওঠে এই নীলা মার্কেট। ভিড় জমতে শুরু করে সাধারণ মানুষের, বিশেষ করে হাঁসের মাংস খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা। শুধু হাঁসের মাংসই নয়, সামুদ্রিক মাছ থেকে শুরু করে গরু মুরগির মাংস, নানান রকমের পিঠা, চা, মিষ্টি খেতে ছুটে আসেন পরিবার পরিজন নিয়ে। এছাড়া পরিবার নিয়ে সুন্দর সময় কাটাতে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, পাশাপাশি রয়েছে ঘর সাজানোর তৈজসপত্র, বাচ্চাদের খেলনা, কসমেটিক্সের দোকান। ব্যবসায়ীরা জানান, নীলা মার্কেটে এখন প্রতিদিন কয়েক হাজার মানুষের আগমন ঘটে। 2 থেকে 3 হাজারের বেশি হাঁস বিক্রি হয় এখানে। দোকান বাড়ছে, লোকজন যে করতে এটা আমরা নিজেও বলতে পারি না, হাজার হাজার লোক আসে। আমাদের যেই দোকানগুলো আছে এখন বর্তমানে 2 থেকে 3 হাজার হাঁস প্রত্যেকদিন বেচা কিনা হয় আর কি। আগে ছিল 7 থেকে 8টা দোকান, এখন 240টা দোকান। মানুষ ভয়ে আসতে পারে না, এখানে ডরায় আসতে পারে না। এখন নিরাপত্তা ভালো, দোকানপাট বাড়ছে, এখন সবাই আসতে পারে। নীলা মার্কেটকে কেন্দ্র করে অনেকের পারিবারিক অসচ্ছলতাও দূর হয়েছে বলে জানান তারা। টাকা পয়সা চাইরে ফাইদা আমি অনেক রেন্ট করছি, রেন্ট করে পরে উপায় পাই নাই, তারপরে হাজব্যান্ড ওয়াইফে আমরা মিলেই এই দোকানটা শুরু করছি। হাঁস দিয়ে এখন লাভ নাই, কারণ হাঁসের দাম বাড়তি। এখানে নিজের দোকান বাদ দিয়েছে, বাদ দিয়ে এখন মানুষের দোকানে করতেছি কাজ। এখানে সুবিধা, আমার কোনো আলাদা টেনশন নেই, বেচা হইলো টেনশন নেই, বিক্রি না হইলো কোনো টেনশন নেই। আমার টাকাটা হাজিরাটা ঠিক মতো খারাপ থাকতেছে। আমি 2-3টা দোকানে কাটি, এবার আছে 100 ধরেন 120 এরকম। ইনকাম আমার 2000 উপরে আছে। ছিনতাইকারীর কবলে পড়েও থেমে যায়নি নীলা মার্কেটে আসা। পরিবারের সদস্যরা একসাথে হলেই ছুটে আসেন এখানটায়। প্রায় সময় দেখা গেছে গাড়ি দিয়ে যখন আসছি ছিনতাইকারীর হাতেও আমরা পড়ছি, তারপর আসা বন্ধ দেই নাই। মন খারাপ থাকলে এখানে এসে পড়লো মন ভালো হয়ে যায়। এখানকার হাঁসের মাংস বা চাপড়িটা বিখ্যাত, এটা বলে আর কি, যার কারণে এখানে আসা হয়। মূলত ফ্রেন্ডরা মিলে যখন আসি, গ্যাদারিং হয়, ফ্যামিলি ইভেন্ট হয়। নীলা মার্কেট সম্পর্কে তো অনেক আগে থেকেই জানি। স্পেশালি বলতে হয় যে আমাদের উপদেষ্টা সাহেব যখন ভাইরাল হইলেন এখানে এসে, তখন আমাদের আসলে এটা একটু আসছে যে আমরা একটু ঘুরে আসি। নীলা মার্কেটের নাম শুনছি, শোনার পরে আমরা বন্ধু মিলে চলে খাই আসি করে আসা। অনেকেই পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছেন এটিকে। তাই এক কথায় বলা চলে, সময়ের সাথে সাথে সকলের প্রাণ প্রিয় কেন্দ্র হয়ে উঠেছে এই নীলা মার্কেট। আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ।